নমস্কার বন্ধুরা, শুভ দুপুরে চলে এসেছি তোমাদের সামনে। অনেক দিন পরে মাছ মাংস খাবো, তো শুভ পয়লা বৈশাখে একদম দই কাতলার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। বড় বড় কাতলাটার পিসটা খুব ভালো ছিল। আর 4-5 দিন হয়ে গেল মানে নিরামিষ চলছে, তো আজকে ভাবছি মাংস না খেয়ে আজকে ভাবছি একটু কাতলা মাছের একদম দই কাতলা করে ফেলবো। তো চলো ঝটপট, আমি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ, লবণ আর একটু তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে সুন্দর করে মেখে আমি 10 মিনিট কাতলা মাছটাকে রেখে দেবো। দেখো সুন্দর করে মাখাবে, এরকম মেখে 10-15 মিনিট রাখবে। তারপরে মশলাটা তৈরি করে ফেলবো। কাঁচা লঙ্কা, টক দই, কাজু বাদাম, তো এটা দিয়ে আমি পেস্ট করব। পেস্ট করে নিয়েছি দেখো। পেস্ট করার পরে মাছটা 10-15 মিনিট আমি রেখে দেওয়ার পরে একদম কড়াইটা সুন্দর করে গরম করব। গরম করে কিন্তু একদম আলতো করে ভেজে নেব। তো চলো গাইস, দেখতে থাকি দই কাতলাটা। চলো, শুভ পয়লা বৈশাখে আজকে তোমাদের সামনে এই ভিডিওটা নিয়ে এলাম। চলো, মাছটা ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ পেঁয়াজ আদা 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 বাটা করে রেখেছিলাম, তো সেটা আর হচ্ছে তোমার যে আদা বাটাটা আর মশলা বাটা মানে মশলাটা দেওয়া ছিল আমার, সেই মশলাটা দিয়ে একদম আমি চলো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিয়েছি মশলাটার মধ্যে, ঠিক আছে। তো চলো, কাজু বাদামটা আর দইটা আমি যে আর লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, তো সেটা কিন্তু আমি একদম অ্যাড করে দেবো মশলাটা যখন ভাজা হয়ে আসবে। তো দইটা যদি আমরা এরকমভাবে পেস্ট করে নিই না মিক্সিতে, তাহলে কাটে না, কাটার ভয় থাকে না। তো চলো, সামান্য পরিমাণে একটু জল না দিলে হবে না, যেহেতু শ্বশুরমশাই ঝোল ছাড়া খেতে পারে না, এটা তো তোমাদের সামনে আমি সবসময় বলতাম। তো দই কাতলা রেডি হয়ে গেছে। আজকের দই কাতলাটা কেমন হয়েছে একটু জানাবে। শুভ দুপুরে তোমাদের সামনে চলে এসেছি এই রেসিপিটা নিয়ে। আর নামানোর পরে কিন্তু আমি একটু শাহি গরম মশলা ব্যবহার করি, তো দিয়ে দিলাম ঝটপট। তো চলো পরিবেশন করে নিই। আজকের দই কাতলাটা তোমাদের কেমন লাগলো একটু জানিও বন্ধুরা। চলো, শুভ দিন, সবার ভালো হোক।